আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় সমকামিতা। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। আজকের পৃথিবীতে এক ভয়ঙ্কর পাপ, যেটাকে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে প্রচার করা হচ্ছে, আর সেটা হলো সমকামিতা। বিশেষ করে বাংলাদেশের ঢাকা শহরে এটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। মিরপুরের আশেপাশে এলাকাতে কয়েকদিন আগে আমি একটি খবর দেখলাম, সেখানে বলা হচ্ছে একজন ব্যক্তি মহিলাদের পোশাক পরে আছে। জনগণ তাকে নিষেধ করলে তখন সে বলছে, এটা আমার ব্যক্তিগত অধিকার, আমি কি পরবো না পরবো সেটা আমার ব্যাপার, এখানে আপনারা কেন বাধা দিবেন, এমন ধরনের কথা বলছে। অথচ এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে, তোমরা কি সেই লজ্জাজনক কাজ করছো যা তোমাদের আগে কোনো জাতি করেনি। সূরা আরাফ 7 নম্বর সূরার 80 নম্বর আয়াত। আর এটাই ছিল লূত আলাইহিসসালামের জাতির অপরাধ, পুরুষে পুরুষে অশ্লীল কাজে লিপ্ত হওয়া। আর সেই অপরাধের কী পরিণতি হয়েছিল আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে, কারণ এর মধ্যে আমার এবং আপনার জন্য জানার এবং বোঝার রয়েছে। তো চলুন আজকের আলোচনার প্রথম হাদিস, জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 1456। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে মানুষকে লূত সম্প্রদায়ের কুকর্মে অর্থাৎ সমকামিতায় নিয়োজিত পাবে, সেই কুকর্মকারীকে এবং যার সাথে কুকর্ম করা হবে তাকে মেরে ফেলবে। তার মানে বোঝা যাচ্ছে যে যারা কুকর্ম করে লূত সম্প্রদায়ের মতো, তাদের শাস্তি এটাই, অর্থাৎ মৃত্যুদণ্ড। তো লূত আলাইহিসসালামের জাতিরা যে সমকামিতায় লিপ্ত হয়েছিল, তাদের উপর কেমন ধরনের শাস্তি এসেছিল, এটা কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা সেটাই দেখব ইনশাআল্লাহ। সূরা নামল 27 নম্বর সূরা 54 নম্বর আয়াত। আর স্মরণ করো লূতের কথা, যখন সে তার কওমকে বলেছিল, তোমরা কেন অশ্লীল কাজ করছো, অথচ তা তোমরা ভালোভাবে প্রত্যাখ্য করছো। পরের আয়াত সূরা হুদ 11 নম্বর সূরার 79 নম্বর আয়াত। তারা বলল, অর্থাৎ লূত আলাইহিসসালামের কওমরা বলছে, তুমি অবশ্যই জানো তোমাদের মেয়েদের ব্যাপারে আমাদের কোনো প্রয়োজন নেই, আর আমরা কি চাই তা তুমি নিশ্চয়ই জানো। তার মানে বোঝা যাচ্ছে যে মেয়েদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের সম্পর্ক হচ্ছে ছেলেদের সঙ্গে, অর্থাৎ সমকামিতা। সূরা নামল 27 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা, লূত আলাইহিসসালাম বলছেন, তোমরা কি নারীদের বাদ দিয়ে পুরুষের উপর কামতৃপ্তির জন্য উপগত হবে, বরং তোমরা এমন এক কওম যারা অজ্ঞ, জানে না। এ আয়াতে বোঝা যাচ্ছে যে লূত আলাইহিসসালাম নিজেই বলছে, তোমরা কি নারীদের বাদ দিয়ে পুরুষদের উপর কামতৃপ্তির জন্য উপগত হবে। তার মানে নারীদের সাথে এদের কোনো সম্পর্ক নেই, এদের সম্পর্ক হচ্ছে পুরুষে পুরুষে। পরের আয়াতে বলা হচ্ছে সূরা নামল 27 নম্বর সূরার 56 নম্বর আয়াত। ফলে তার কওমের জবাব একমাত্র এই ছিল যে, লূতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, নিশ্চয় এরা এমন এক লোক যারা পবিত্র থাকতে চায়। তার মানে তারাও জানছে যে সমকামিতা না করাটাই পবিত্র থাকা, কিন্তু যেহেতু লূত আলাইহিসসালাম তাদেরকে সমকামিতা করতে নিষেধ করছে, এ কারণে তারা লূত আলাইহিসসালামকে তাদের এলাকা থেকে বের করে দিচ্ছে। কিন্তু তারা এটার মধ্যে এমনভাবে ডুবেছিল যে তারা সেখান থেকে আর বের হতে পারেনি। তারাও জানছে যে এটা খারাপ, তারপরে তারা ওটা নিয়েই পড়ে আছে। আর লূত আলাইহিসসালাম যেহেতু বলছে যে এটা করা যাবে না, এই কারণে লূত আলাইহিসসালামকে তারা এলাকার থেকে বের করে দিচ্ছে। পরের আয়াত 27 নম্বর সূরার 57 নম্বর আয়াত। অতএব আমি মুক্তি দিলাম তাকে ও তার পরিবারকে, তবে তার স্ত্রীকে ছাড়া আমি তাকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সাব্যস্ত করে রেখেছিলাম। পরের আয়াত সূরা হুদ 11 নম্বর সূরার 81 নম্বর আয়াত। তারা বলল, অর্থাৎ ফেরেশতারা বলছে, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, তারা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে রাতের কোনো এক অংশে রওনা হও, আর তোমাদের কেউ পিছনে তাকাবে না, তবে তোমার স্ত্রী রওনা হবে না, কেননা তাকে তাই আক্রান্ত করবে যা তাদেরকে আক্রান্ত করবে। নিশ্চয়ই তাদের আযাবের নির্ধারিত সময় হচ্ছে সকাল, সকাল কি নিকটে নয়? আল্লাহ প্রশ্ন করছেন। তার মানে বোঝা যাচ্ছে যে লূত আলাইহিসসালাম তার পরিবার, অর্থাৎ তার আরও যারা লূত আলাইহিসসালামের অনুসারী ছিল, তাদেরকে নিয়ে চলে যেতে বলছেন, কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী যেতে পারবে না, কারণ সেও তাদের মধ্যে পড়ে গেছে। পরের আয়াত সূরা হুদ 11 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর যখন আমার আদেশ এসে গেল, আমি জনপদকে উপরকে নিচে উল্টে দিলাম এবং ক্রমাগত পোড়ামাটির পাথর বর্ষণ করলাম। তার মানে বোঝা গেল, তাফসিরের মধ্যে এসেছে যে উপরের মাটি নিচে এবং নিচের মাটিকে
উপরে দেওয়া হয়েছে, একেবারে উল্টিয়ে দেওয়া হয়েছে। আর পৃথিবীতে আমরা যত পাপ করছি, যত পাপ বাড়তে থাকবে, আমাদের উপর তত আযাব গজব বেশি আসতে থাকবে। দলিল সূরা শুরা 42 নম্বর সূরা 30 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, আর তোমাদের প্রতি যে মুসিবত বা গজব আপতিত হয় তা তোমাদেরই কর্মের ফল, অতএব অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পাপের কারণে আমাদের উপরে এইসব বালা মুসিবতগুলো চলে আসছে। অতএব আমরা এইসব খারাপ কাজ থেকে যত দূরে থাকব ততই আমাদের জন্য কল্যাণ। আর আমরা যারা মুসলিম আছি, এই পাপকে কেউ স্বাভাবিকভাবে নেবেন না। এটা এমন একটি কাজ যা সমাজকে ধ্বংস করে, পরিবারকে ভেঙে দেয় এবং আল্লাহর গজবকে ডেকে আনে। আজকে যদি আমরা এটার বিরুদ্ধে কথা না বলি, পরবর্তী প্রজন্ম হয়তোবা এই কাজের সাথে জড়িয়ে পড়বে। আর আপনি মৃত্যুবরণ করলে কবরে আপনাকেও এর হিসাব দেওয়া লাগবে, কারণ এই বিষয়টা আপনি জেনেছেন তবে কাউকে কোনো সতর্ক করেননি। তাই আমাদের উচিত হবে আমাদের নিজে এই বিষয়ে সতর্ক থাকা, অন্যকে সতর্ক করা। তাই আমি চাইবো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলে বিষয়টা বুঝতে পারে যে এটা কত বড় পাপ। তাই আসুন এই পাপ থেকে আমরা নিজে বাঁচি, অন্যদেরকে বাঁচার জন্য আওয়াজ তুলি। আর আমরা লূত আলাইহিস সালামের জাতির পথ অনুসরণ করব না, আমরা অনুসরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। তো আশা করা যায় বিষয়টি স্পষ্ট হয়েছে। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।